ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আবার চলে এসেছি তোমাদের ক্লাস 11 এর সেট থিওরি নিয়ে। আমরা লাস্ট ভিডিওতে সেট থিওরির বেশ কিছু পোরশন আমরা এগিয়ে রেখেছিলাম। আজকে আমরা সেট থিওরির যে পরবর্তী অংশ পার্ট 2 ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে এখানে আমরা আলোচনা করব সেটস এর যে অ্যালজেব্রার যে লস গুলো রয়েছে বা যে বীজগাণিতিক সূত্রাবলী গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। চলো আজকে কিন্তু সেটের সাথে সেটিং কমপ্লিট করতে হবে। চলো তাহলে লস অফ অ্যালজেব্রা অফ সেট, সেট এর বীজগাণিতিক সূত্রাবলী যদি আলোচনা করি তাহলে প্রথমেই আমাকে বলতে হয় যেটা এক নাম্বার সূত্রাবলী সেটা হচ্ছে ইডেমপোটেন্ট ল। বাংলাটা হচ্ছে বর্গৈক সম সূত্র, আইডেমপোটেন্ট বা ইডেমপোটেন্ট দুটো ভাবেই বলা যেতে পারে। তো যাই হোক, সূত্রটা হচ্ছে এরকম যে সাপোজ এ একটা সেট এবং ওই এ সেটের সাথে যদি এক সেটকে ইউনিয়ন করব তাহলে এটা আমাকে এ সেটকে রিটার্ন করে দেবে, তাই না? এ হচ্ছে একটা সেট যে সেটের মধ্যে এলিমেন্ট গুলো রয়েছে, ওই সেটটাকে আরো একবার নিলাম। এবারে এ সেট, প্রথম এ সেট এবং দ্বিতীয় এ সেট, এদের এলিমেন্ট গুলোকে যখন ইউনিয়ন করছি তার মানে কি করছি, একটা সেট বানাচ্ছি যেখানে এ সেট থেকে সমস্ত পদ নিয়ে আসছি, আবার দ্বিতীয় এ সেট থেকেও সমস্ত পদ নিয়ে এলাম। তাহলে সাপোজ যদি আমি এ সমান 1 2 3 নিয়ে থাকি, আবার আরেকটা সেট এ, সেখানেও 1 2 3 নিলাম, এ ইউনিয়ন এ যখন আমরা করতে যাব তখন কি হবে, এখানে কি আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে। বলবে যে স্যার দুবার 1 আসবে, দুবার 2, দুবার 3। এটা কি হয়? কি বলেছিলাম আমরা যে সেট কি, সেট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট এলিমেন্ট। তার মানে কি, যে ডিস্টিংক্ট মানে একবার থাকবে, এক যদি থাকে একবার থাকবে, যদি রিপিটেড ফর্মে থাকলো সেটাকে অ্যাভয়েড করে আমি একবারই লিখব। তাহলে কি লিখব, 1 2 3। তাহলে এই যে সেটটা সেটা কি একে রিটার্ন করছে, তাই না? আমরা যদি ছবির আকারে যদি দেখতে যাই তাহলে এ হচ্ছে একটা সেট, এ সেট, এবং তার উপরে যদি এ সেটটাই আমি আরেকবার ড্র করছি, কারণ কি এর সাথে এর ইউনিয়ন করছি, তাহলে আমার ওই এ সেটটাকেই কিন্তু রিটার্ন দিচ্ছে। বুঝা গেল? মানে এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ হবে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু, এটাও কিন্তু এ রিটার্ন করছে। সিমিলারলি তোমরা দেখতে পারো যে এ সেট যদি এরকম থাকে 1 2 3, আবার ওই সেটটাকে যদি 1 2 3 হিসাবে নিয়ে থাকি, তাহলে আমি এ ইন্টারসেকশন এ যখন করতে যাব, এই দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন কথার মানে কি, যে ওই দুটি সেটের মধ্যে যে কমন অঞ্চল রয়েছে বা যে পদগুলি এ সেটের মধ্যে উপস্থিত এবং দ্বিতীয় যে এ সেট সেখানেও উপস্থিত থাকছে, তাহলে আমরা কিন্তু এখানে রিটার্নস কি পাবো, ওই 1 2 3 টাই পাবো, দ্যাট ইজ রিটার্নস এ। তার মানে এখানেও আমরা এ কেই রিটার্ন পাচ্ছি। তাহলে প্রথম যেটা রয়েছে ইডেমপোটেন্ট ল বা বর্গৈক সমসূত্র, যেটা হচ্ছে এ ইউনিয়ন এ রিটার্নস এ, এ ইন্টারসেকশন এ রিটার্নস এ। বোঝা গেছে? এবার চলে আসছি আমরা 2 নম্বর যে সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি লস, আইডেন্টিটি লস মানে হচ্ছে অভেদ সূত্রাবলী বা অভেদ সূত্র। অভেদ সূত্র জিনিসটা কি? অভেদ সূত্র হচ্ছে সাপোজ আমাকে বলা হলো এ ইউনিয়ন 5, তাহলে এর সাথে 5 এর ইউনিয়ন করব। এ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে অশূন্য সেট, মানে এর মধ্যে মিনিমাম কিছু একটা ভ্যালু আছে। আর 5 হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে শূন্য সেট বা নাল সেট, যার মধ্যে কোনো সদস্য বা কোনো এলিমেন্ট নেই। তাহলে এর সাথে যদি 5 এর আমরা ইউনিয়ন করব তাহলে কি পাবো, এ সেটটাকে রিটার্ন পাচ্ছি, 5 এর মধ্যে তো কোনো এলিমেন্ট নেই। নেক্সট 2 নাম্বার চলে আসছে এ ইউনিয়ন ইউনিভার্স। ইউনিভার্স কাকে বলা হয়, যে সেটগুলি, প্রদত্ত সেটগুলির সমস্ত পদ যে সেটের মধ্যে উপস্থিত রয়েছে সেটা হচ্ছে সেই সমস্ত সেটের ইউনিয়ন। সেটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম। এরপর আমরা তাহলে দেখছি যে ওই ইউনিয়ন সেটের সাথে এ সেটকে যদি ইউনিয়ন করা হয়, ইউনিভার্স সেটের সাথে এ সেটের যদি ইউনিয়ন করা হচ্ছে, তাহলে ইউনিভার্স সেটটা কি 1 2 3 4 5 6 একটা বড় সেট, যার মধ্যে এ সেট হচ্ছে তারই একটা সেট। তো এই এ সেটের সাথে সাপোজ আমরা
এটা হচ্ছে ইউনিভার্সে ড্র করলাম, আর এইটা হচ্ছে এ সেটের অবস্থান। তাহলে এ সেটের সমস্ত পদ অবশ্যই ইউনিভার্সে উপস্থিত। তাহলে এ এবং ইউনিভার্সের যদি ইন্টারসেক্ট ইউনিয়ন করা হয় তাহলে কিন্তু আমার পুরো ইউনিভার্স অঞ্চলটাকে রিটার্ন করবে। তাহলে এখানে উত্তরটা কি দেবে? ইউনিভার্স। ঠিক আছে, তাহলে এ সেটের সাথে ইউনিভার্সের যদি ইউনিয়ন করা হচ্ছে তাহলে কিন্তু আমরা ইউটাকেই রিটার্ন পাবো। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সূত্র। এরপর চলে আসছি আমরা নেক্সট ল, যেটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল দেখে নিই। তাহলে আমরা চলে আসছি কমিউটেটিভ ল 3 নম্বর। কমিউটেটিভ ল বাংলাটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি হতে পারে? বিনিময় সূত্র যেখানে রয়েছে আমাকে দেওয়া যে এ একটা সেট নিলাম এবং বি আর একটা সেট যদি নিই, তাদের ইউনিয়ন যদি করা হয় তাহলে উত্তর হিসেবে আমরা যেটা পাবো সেটা বি ইউনিয়ন এ এর সাথে সমান হবে। জিনিসটা খুবই সহজ, খুবই ইজি। যে এ সেটের সমস্ত পদকে, সাপোজ আমি একটা সেট বানালাম যেখানে এ সেটের সমস্ত পদকে লিখলাম, আবার বি সেটের সমস্ত পদকে লিখলাম, তাহলে এর মধ্যে উপস্থিত সমস্ত পদ, বি এর মধ্যে উপস্থিত সমস্ত পদ চলে এসেছে। এবং একই ভাবে একই সঙ্গে আমরা যদি উল্টো ভাবে বি সেটের সমস্ত পদকে নিয়ে আসি, আবার এ সেটের সমস্ত পদকে নিয়ে আসি, তাহলে যে সেটটা তৈরি হচ্ছে সেই দুটি সেট কিন্তু একই সেটকেই দর্শাবে। কারণ এ সেটের সমস্ত এলিমেন্ট আবার বি সেটের সমস্ত এলিমেন্ট মিলেই তো এই ইউনিয়ন বি তৈরি হয়েছে। একই রকম ভাবে বি সেটের সমস্ত এলিমেন্ট এবং এ সেটের সমস্ত এলিমেন্ট মিলেই আমার এই ইউনিয়ন বি তৈরি হচ্ছে। তাহলে উভয় ক্ষেত্রেই আমার এই ইউনিয়ন বি হোক বা বি ইউনিয়ন এ হোক, উত্তরটা কিন্তু আমার একই দেখাবে। বোঝা গেছে? তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, এটা হচ্ছে আমার বিনিময় সূত্রের 1 নাম্বার সূত্র। আমরা নেক্সট 2 নাম্বার সূত্রতে চলে আসি। তাহলে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন। সাপোজ যদি আমি এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে এটা হলো এ সেট, এটা হচ্ছে একটা বি সেট। তাহলে এ সেট হচ্ছে প্রথম সার্কেলটা, দ্বিতীয় সার্কেলটা যদি বি সেট হয় তাহলে ইন্টারসেকশন অঞ্চল কোনটা বোঝায়? এটা বোঝায়। তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা বোঝাবে? এটা। আবার উল্টো ভাবে যদি আমি বি সেটকে প্রথমে ড্র করলাম, এ সেটকে যদি পরে ড্র করি, তাহলে এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এ সেট। তাহলে তাদের কমন অঞ্চল, ইন্টারসেকশন অঞ্চল কোনটা? এটাই। তাহলে এ ইন্টারসেকশন বি করেও যা উত্তর পাচ্ছি, বি ইন্টারসেকশন এ করেও কিন্তু আমরা সেম উত্তর পাচ্ছি। তাহলে এ ইউনিয়ন বি রিটার্নস বি ইউনিয়ন এ, আবার এ ইন্টারসেকশন বি রিটার্নস বি ইন্টারসেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, যেটা হচ্ছে কমিউটেটিভ লজ অফ সেট। 4 নাম্বার চলে আসবো আমরা অ্যাসোসিয়েটিভ লজ। অ্যাসোসিয়েটিভ, সি আই এ টি আই ভি ই এস, অ্যাসোসিয়েটিভ লজ। অ্যাসোসিয়েটিভ লজ যেটাকে আমরা বাংলায় বলছি সংযোগ সূত্র। অ্যাসোসিয়েটিভ লজ যেটা বাংলায় আমরা বলছি সংযোগ সূত্র। সংযোগ সূত্র যেটা, সেটা হচ্ছে ঠিক 1 নাম্বার আমরা দেখে নিই কি সূত্র আসবে। 1 নাম্বার হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি is equals to a ইউনিয়ন বি ইউনিয়ন সি। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে খুব ইজি, দেখে নাও। পার্থক্যটা হচ্ছে একটা ব্র্যাকেটের পার্থক্য। ব্র্যাকেটটা কোথায় আছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই যে অপারেশনটা করতে বলা হয়েছে এখানে, সেট অপারেশনটা, তার মধ্যে কি প্রথম বন্ধনী দেওয়া রয়েছে। তো প্রথম বন্ধনী মানে বি এবং সি এর ইউনিয়নটা প্রথমে করব কি, তাই তো? প্রথম বন্ধনীর কাজটা যদি প্রথমে করি, তারপরে আমি এ সেটটাকে নিচ্ছি। তার মানে একটা এক জায়গায় কালেকশন করছি, যেখানে বি এবং সি এর সমস্ত পদগুলিকে নেওয়া হলো, তারপরে এ সেটের সমস্ত পদগুলিকে নেওয়া হলো। তাহলে যে সেটটা তৈরি হচ্ছে সেটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হয়ে গেল। সিমিলারলি আমি একটা জায়গায় যদি কালেকশন করি, তাহলে প্রথমে এবার কিন্তু প্রথমে আমাকে এ ইউনিয়ন বি করতে বলছে। তাহলে এ সেট এবং বি সেটের সমস্ত পদকে যদি এক জায়গায় কালেকশন করি, তারপর যদি সি কে নিই, আমার কি কোনো পার্থক্য দেখা দেবে? আমার দুটোতেই যা এলিমেন্ট আসবে সেটা কিন্তু উভয় ক্ষেত্রে আমার সেম দেখাবে। দেখে নাও, আমরা ভেন চিত্র সাহায্যে যদি দেখাই, তাহলে এরকম যদি হয়,
এ বি আর সি, তাহলে এ সেট এখানে, বি সেট এখানে, সি সেট এখানে। প্রথম ক্ষেত্রে বি ইন্টার ইউনিয়ন সি যদি করি, তাহলে বি আর সি এর ইউনিয়ন করলে শুধুমাত্র বি আর সি এর অঞ্চলটা দেখাবে। তারপর তার সঙ্গে যদি এ কেও ইউনিয়ন করে দেওয়া হয়, তাহলে কিন্তু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পুরো যে অঞ্চলটা দেখালো, আমরা যদি এটাকে অন্যভাবে ড্রয়িং করার চেষ্টা করি, যেটা হচ্ছে এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে প্রথমে এ কে নিলাম, বি কে নিলাম, তারপর সি কে নিলাম। তাহলে এ কে যদি নিলাম এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে এ ইউনিয়ন বি বলতে কোনটা বোঝাবে? এ ইউনিয়ন বি বলতে আমার এই অঞ্চলটা বোঝাবে। তার সঙ্গে যদি আমি সি কে ইউনিয়ন নিয়ে নেবো, তাহলে সি এর যে বাকি অংশটা আছে সেটাও নিয়ে নিচ্ছি। তাহলে উভয় ক্ষেত্রে কি একই অঞ্চলকে দেখাচ্ছে না? তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। পার্থক্যটা কি? প্রথমে বি আর সি এর ইউনিয়ন করার পর এ কে আমি সাথে ইউনিয়ন করব, আর এখানে এ এবং বি কে ইউনিয়ন করার পর সাথে সি কে ইউনিয়ন করব। বোথ উভয় ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আমার একই থাকে। তাহলে এটা ছিল আমার 1 নাম্বার সংযোগ সূত্র। এরপর আমরা আসছি 2 নাম্বার যে সংযোগ সূত্র, সেই সূত্রটা কি বলছে? একই রকম, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু, এখানে কি রয়েছে? বি এবং সি এর ইন্টারসেকশন অঞ্চলটা প্রথমে লিখবো, তারপরে এ কে ইন্টারসেকশন করব। তাহলে বি এবং সি এর যে মিল, যে কমন অঞ্চল বা কমন যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো নিলাম, তার সঙ্গে আমি এ কে চেক করব, তারও কমন এলিমেন্ট গুলোকে আমরা এখানে তুলে নেব। সিমিলারলি আমার তাহলে কি উত্তর দেবে? এ ইন্টারসেকশন বি প্রথমে করার পর সি কে যদি ইন্টারসেকশন করি, যা সেট এখানে দেখাবে সেম সেট এটাও কিন্তু দেখাবে। যে সমস্ত এলিমেন্ট আমার এদিকে আসবে, সেই সমস্ত এলিমেন্ট কিন্তু আমার এদিকে আসবে। বোঝা গেছে? তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ ল কি শিখলাম? কমিউটেটিভ ল অফ সেট, অ্যাসোসিয়েটিভ লজ অফ সেট। নেক্সট আমরা 5 নাম্বার চলে আসবো। 5 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। আমরা নেক্সট যে সূত্র রয়েছে সেটাকে কি বলছি? ডিস্ট্রিবিউটিভ লজ। ডিস্ট্রিবিউটিভ লজ বাংলায় যেটাকে আমরা কি বলি? বাংলায় যেটাকে বলছি আমরা বন্টন সূত্র। বন্টন সূত্র। তাহলে ডিস্ট্রিবিউটিভ লজ বা বন্টন সূত্র, এটাকে বুঝতে হলে আমাকে প্রথম যে লটা রয়েছে সেটা হবে এরকম, A ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু, মানে কি এখানে A ইউনিয়ন উইদিন ব্র্যাকেটে B ইন্টারসেকশন C, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে যদি লিখতে হয়, তাহলে আমরা কি করব? আমরা এখানে A এর সাথে B এর একটা ইউনিয়ন করব, আবার A এর সাথে C এর একটা ইউনিয়ন করব, কিন্তু ইন্টারসেকশনটা বাইরে চলে আসবে। কিভাবে লিখবো আমি দেখে নিই একবার। A ইউনিয়ন B, A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, A ইউনিয়ন C। তোমাদের বীজগণিতের একটা সূত্র ছিল মনে আছে? A ইনটু B প্লাস C। এটা লেখার সময় কি করেছিলাম? A ইনটু B মানে A ইনটু B প্লাস A ইনটু C। কি করেছিলাম? এইখানে যে গণিতটা ছিল সেটা A ইনটু B করতাম, আর A ইনটু C করতাম, আর মাঝখানে যে চিহ্নটা সেটা বাইরে চলে আসছে মাঝখানটা। ঠিক একই রকম ভাবে যদি এটাকে আমি মনে রাখি, তাহলে আমরা এটা মনে রাখতে সুবিধা হবে। এটা হচ্ছে A ইউনিয়ন B, A ইউনিয়ন B, A ইউনিয়ন B ইন্টারসেকশন বাইরে চলে এলো A ইউনিয়ন C, A ইউনিয়ন C। এটা হচ্ছে বন্টন সূত্র, মনে রাখার একটা সহজ উপায়। তাহলে এটা যে বন্টন সূত্র হচ্ছে সেটার আমরা দুই রকম ভাবে প্রমাণ করে দেখব। একটা হচ্ছে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখব, আর একটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম অনুসারে দেখব। তাহলে প্রথমে যদি আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখতে যাই, তাহলে ভেন ডায়াগ্রাম আঁকার জন্য আমরা কি করব? এখানে একটা ইউনিভার্স একটা ড্রয়িং করলাম। A ইউনিয়ন B ইন্টারসেকশন C, তাহলে A B C তিনখানা সেট নিতে হবে। এখানে A সেট, এটা B সেট, এটা C সেট। আমি নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে A, এটা B, এটা C।
তাহলে এ বি সি তিনটে যদি সেট নিয়ে আমি, তাহলে প্রথমে কোন কাজটা করতে বলেছে আমাকে? প্রথম বন্ধনীর কাজ কি করব? বি ইন্টারসেকশন সি। তাহলে বি সেট এবং সি সেটের ইন্টারসেকশন বলতে আমরা ঠিক এই অঞ্চলটাকে বুঝি, তাই তো? বি এবং সি এর ইন্টারসেকশন বলতে আমরা ঠিক এই অঞ্চলটাকে বুঝছি। এরপর কি করব? এস এ কে তার সাথে ইউনিয়নে নিয়ে নেব। তো এ কে ইউনিয়নে নিতে হলে এই পুরো সার্কেলটাকে ইউনিয়নে নিতে হবে। তাহলে এ টাকে যদি ইউনিয়নে নিতে হয় তাহলে এই পুরো অঞ্চলটাকে আমার বোঝাচ্ছি। তাহলে পুরো যে ড্রয়িংটা বা যে ডায়াগ্রামটা দাঁড়ালো সেটা হচ্ছে ঠিক এরকম। এখান থেকে যদি আমি একটা সার্কেল আউট ড্র করার চেষ্টা করি, তাহলে এই যে এরিয়াটা সবুজ কালিতে দাগ দিলাম, সেটা হচ্ছে এ ইউনিয়ন উইদিন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি অঞ্চল। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন উইদিন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি অঞ্চল। এরপর আমরা তাহলে এই জিনিসটাকে ড্রয়িং করে তাহলে একই দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা পরের যে ড্রয়িংটাতে চলে যাব, এখানে আমরা একটা ইউনিভার্স ড্র করে নিলাম। ইউনিভার্স ড্র করার পর কি করব? তিনখানা সেট নিতে হবে। তিনখানা সেট, এ সেট, বি সেট এবং সি। তাহলে এ বি সি তিনটে সেট নিয়ে নিয়েছি। এখানে আমাকে দ্বিতীয় বন্ধন, প্রথম বন্ধনে দুটো কাজ দিয়েছে। প্রথমে বলেছে এ ইউনিয়ন বি করো, আবার এ ইউনিয়ন সি করে দাও। তাহলে একসাথে করি। তাহলে এ ইউনিয়ন বি, এ এবং বি এর যদি ইউনিয়ন করি, আমি এরকম একটা লম্বা দাগ দিয়ে হরাইজন্টাল দিয়ে এরকম লম্বা দাগ দিয়ে আমি এটা দেখার চেষ্টা করি। তাহলে এই যে অঞ্চলটা দেখাচ্ছে, এই অঞ্চলটা আসলে এ ইউনিয়ন বি কে দেখাচ্ছে, ঠিক? তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এটা। আবার আমাকে এ ইউনিয়ন সি নিতে বলেছে। তাহলে এ ইউনিয়ন সি কে যদি নিতে হয়, তাহলে এ এবং সি এর যে অংশটা আছে সেই অংশটাকে মার্ক করি। হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে এ ইউনিয়ন সি। তাহলে আমরা এ ইউনিয়ন বি এটাকে আমরা এইভাবে লাইন দিয়েছিলাম, আর এ ইন্টারসেকশন সি টাকে আমরা এইভাবে লাইন দিয়েছিলাম, ঠিক? তাহলে এই দুটোর কমন অঞ্চল, এই দুটির কমন অঞ্চল, তাহলে এ ইউনিয়ন বি কে এইভাবে মার্ক করেছি, এ ইউনিয়ন সি কে আমি এইভাবে মার্ক করেছি। তাহলে এই দুটির কমন অঞ্চল মানে আসলে এই রকম যে অঞ্চলটা রয়েছে সেটাই হচ্ছে তাদের কমন অঞ্চল, তাই না? তাহলে কোন কোন অঞ্চলটা রয়েছে আমরা দেখে নিই। কোন কোন অঞ্চলটা রয়েছে এরকম ডবল মার্ক, সেটা হচ্ছে এইখান থেকে এই যে অংশটা দেখো, এই অংশটাতে কিন্তু আমার দুটো চিহ্নই রয়েছে, কালো দাগ এবং নীল দাগ, দুটো দাগই কিন্তু এই অঞ্চলটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে উপরের যে অংশটা সেটা ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমি যেটা বের করলাম সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এবং বি এ ইউনিয়ন সি, এই দুটির ইন্টারসেকশন অঞ্চল। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বোঝা গেল? তাহলে আমরা বাম পক্ষের যে ভেন ডায়াগ্রাম, ডান পক্ষের একই কিন্তু ভেন ডায়াগ্রাম পাচ্ছি, বা একই অঞ্চলকেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা হলো তার ভেন ডায়াগ্রামের সাহায্যে এই যে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্রটার একটা প্রমাণ আমি দেখালাম। এরপর আমরা বীজগাণিতিক সূত্র ভাবে তার প্রমাণ দেখাবো। বীজগাণিতিক প্রমাণ, বীজগাণিতিক ভাবে যদি প্রমাণ করতে যাই তাহলে আমরা কি করব? এই যে সেটটা আমার কাছে বলা আছে, পুরো সেটটা কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমি ধরে নিলাম তার একটা পদ হচ্ছে এক্স, যে কোনো একটা পদ আমি এক্স ধরছি। তাহলে কি লিখবো? লেট বা ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন। দ্যাট ইজ ইমপ্লাইজ দ্যাট, এটা লেখা যায় কি যে x belongs to a or x belongs to b intersection c। আমরা জানি ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হয় এইদিকে আছে কিংবা ওইদিকে আছে, হয় এইদিকে আছে কিংবা ওই সেটে আছে। তার মানে হয় a সেটের মধ্যে উপস্থিত থাকবে কিংবা b ইন্টারসেকশন c এর মধ্যে উপস্থিত থাকবে। ইউনিয়ন করছি মানে যদি a এর মধ্যে উপস্থিত থাকে তাও আমরা এই সেটের মধ্যে আছে বলবো, b ইন্টারসেকশন c এর মধ্যে যদি উপস্থিত থাকে তাও ওই সেটের মধ্যে আছে আমরা বলবো। আমরা জানি ইউনিয়নটাকে অর হিসাবে, অর চিহ্ন, এই চিহ্নটার নাম কি? চিহ্নটা হচ্ছে অর চিহ্ন, আর এন্ড চিহ্ন হলে এই জিনিসটা বলবো, ঠিক? তাহলে আমরা এটাকে ইমপ্লাইজ দ্যাট এটা করতে পারি, a implies that a belongs to x belongs to a
or x belongs to B and x belongs to C. কি পেলাম আমরা এটাকে as it is রেখে দিলাম x belongs to A or এই যে ভেতরে ব্র্যাকেটটা ছিল B ইন্টারসেকশন C, তাহলে ইন্টারসেকশন অঞ্চলে আছে মানে কি B তেও আছে এবং C তেও আছে, তাহলে x belongs to B intersection C মানে কি x B তেও আছে এবং x C তেও আছে, তাহলে x belongs to B and x belongs to C। ঠিক, এরপর আমরা বন্টন সূত্র কি বলছে, বন্টন সূত্র এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা যদি কমন লিখতে যায় তাহলে x belongs to A and x belongs to B or এটা x belongs to A or x belongs to B and x belongs to A or x belongs to C। তাহলে আমরা এইটুকু অংশটা কি পেলাম x belongs to A and x belongs to x belongs to A or x belongs to B, তার মানে কি x belongs to A union B, তাহলে x belongs to A union B and x belongs to কি হবে A union C, x belongs to A অথবা x belongs to C, তাহলে নিশ্চয়ই x A এবং C এর ইউনিয়ন অঞ্চলে আছে, তাহলে এই যে x belongs to this set or and x belongs to this set, তাহলে এই দুটি সেটের মাঝখানে তাহলে কমন অঞ্চলের মধ্যে রয়েছে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। তাহলে কি পাচ্ছি যে x যদি এর মধ্যে থাকে ওই x টা আবার যদি এই সেটটার মধ্যে থাকে তাহলে অতএব আমরা কি বলবো A union B intersection C is a subset of A union B intersection A union C। তাহলে এটা যদি এর সাবসেট হয় আমরা সিমিলারলি এটাও প্রুফ করতে পারবো যে এইটা এটার সাবসেট, যদি প্রমাণ করি আমরা সিমিলারলি x ধরে যদি আমরা লিখে নিই তাহলে এটা আমরা পাবো সাবসেট অফ A ইউনিয়ন B ইন্টারসেকশন C, তাহলে this subset of this and also this subset of this, তাহলে আমরা কি জানি যে A যদি B এর সাবসেট হয় আবার B যদি A এর সাবসেট হয় তাহলে A ইকুয়াল টু B হয়, তাই না? তাহলে যদি লেফট হ্যান্ড সাইড সেটটা ইজ সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড সেট আর রাইট হ্যান্ড সাইড সেট ইজ সাবসেট অফ যদি লেফট হ্যান্ড সাইড সেট হয় তাহলে আমরা বলে দেব LHS সেট ইকুয়ালস টু RHS সেট। তাহলে এই যে ডিস্ট্রিবিউটিভ ল এর যে প্রথম সূত্রটা রয়েছে সেটা আমরা বীজগাণিতিকের সাহায্যে কিন্তু প্রমাণ করে দেখালাম। এরপর আমরা ডিস্ট্রিবিউটিভ ল এর সেকেন্ড যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা চলে যাব। ডিস্ট্রিবিউটিভ ল এর 2 নম্বর যে সূত্রটা রয়েছে 2 নম্বর সূত্র আমাকে কি দিচ্ছে 2 নম্বর সূত্র দিচ্ছে আমাকে A ইউনিয়ন B A intersection B union C, A intersection B union C is equals to similar formula similar concept A intersection B কি লিখবো A intersection B union টা বাইরে চলে আসছে A intersection में C, ঠিক এটাকে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে এঁকে দেখাই। ভেন ডায়াগ্রাম যদি আঁকতে হয় তাহলে প্রথমে আমাকে একটা ইউনিভার্স ড্র করতে হবে যেটাকে আমরা ইউ দিয়ে লিখবো, এরপর A সেট B সেট এবং C সেট, চলো A সেট B সেট এবং C সেট, এই দুটো সেট যখন আমি ড্র করে নিলাম প্রথমে কি বলেছে B ইউনিয়ন C করতে বলেছে, তাহলে এটাকে A নাম দিলাম এটাকে B এটাকে C, তাহলে B ইউনিয়ন C করব, তাহলে B থেকে C অবধি সমস্ত অঞ্চলটা আমি এইভাবে সেট করে নিচ্ছি, তাহলে B ইউনিয়ন C আমি ড্র করলাম, এর সাথে আমাকে A কে ইন্টারসেকশন করে নিতে হবে, তাহলে A এর কোন অঞ্চলটা ইন্টারসেকশনের মধ্যে পড়ছে এই দুটোর মধ্যে কমন হয়ে আছে কোন অঞ্চলটা আমরা এই অঞ্চলটাকে আমরা এই দুটোর মধ্যে কমন হয়ে রয়েছে,
তাই না? তাহলে বি ইউনিয়ন সি এর সাথে এ কমন আছে, কমন এরিয়া রয়েছে কোন অঞ্চলটা, আমরা যদি এখানে মার্ক করি তাহলে সবুজ কালি দিয়ে ঠিক আমরা এইভাবে একটা জিনিস আমরা পাচ্ছি। জাস্ট এই যে এরিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইন্টারসেকশন উইথ বি ইউনিয়ন সি। তাহলে এটা লিখছি এ ইন্টারসেকশন উইথ বি ইউনিয়ন সি। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে দেখে নেব। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, এ এর সাথে বি কে ইন্টারসেকশন করতে বলেছে, আবার এ এর সাথে সি কে ইন্টারসেকশন করতে বলেছে। সেই দুটি ইন্টারসেকশনের যে ইউনিয়ন পোরশনটা হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমেই কিন্তু এখানে একটা ইউনিভার্স ড্র করি, সেট এ, সেট বি এন্ড সেট সি। তাহলে সেট এ বি সি একই রকম ভাবে সিকোয়েন্সিয়ালি নাম দিলাম, তাহলে ছবিটা বুঝতে সুবিধা হবে। প্রথম যে কাজটা বলি সেটা হচ্ছে এ এবং বি এর ইন্টারসেকশন অঞ্চল। তাহলে এ এবং বি এর ইন্টারসেকশন অঞ্চল কোনটা, এটা এ এবং বি এর ইন্টারসেকশন অঞ্চল। আবার কি বলেছে, এ এবং সি এর ইন্টারসেকশন অঞ্চল। তাহলে এ এবং সি এর ইন্টারসেকশন অঞ্চল কোনটা, এ এবং সি এর ইন্টারসেকশন অঞ্চল হচ্ছে ইউ। তাহলে এ এবং বি এর যে ইন্টারসেকশন এবং এ এবং সি এর যে ইন্টারসেকশন তার যে ইউনিয়ন পোরশনটা দাঁড়াচ্ছে, মানে দুটোকেই নেব, এ বি এর ইন্টারসেকশনটাকেও নিচ্ছি, এ সি এর ইন্টারসেকশনটাকেও নিচ্ছি, নিয়ে তাদের ইউনিয়ন করলে যে সেকশনটা দাঁড়াবে সেটা হচ্ছে ঠিক এন্ড সিমিলার আগের উপরের ছবির মতো আমরা কিন্তু এখানেও একটা আমরা ড্রয়িং দিলাম, তাই না? এই যে ছবিটা দাঁড়াচ্ছে সেটা কি বলছে, এ ইন্টারসেকশন বি আবার এ ইন্টারসেকশন সি তাদের ইউনিয়ন করছে। ক্লিয়ার? তাহলে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে ছবি প্রমাণ করে দেখালাম। এরপর আমরা চলে আসি বীজগাণিতিক প্রমাণ। বীজগাণিতিক সূত্র অনুযায়ী বা বীজগাণিতিক উপায়ে যদি এটাকে প্রমাণ করি তাহলে আমরা ধরে নেব let x belongs to a intersection b union c. A intersection b union c implies that, এটা কি মানে বোঝায় যে a intersection b union c, তাহলে হয় a তে আছে এবং b union c তে রয়েছে। ইন্টারসেকশন মানে কি, এবং এটাতেও থাকবে এবং এটাতেও থাকবে, তাহলে কি হবে, a x belongs to a and x belongs to b union c। তাহলে x belongs to a এটা কনফার্ম, and x কি হবে, belongs to b or x belongs to c। কেন, কারণ হয় b তে আছে কিংবা c তে আছে, b ইউনিয়ন c তে থাকা মানে কি হয় b তে আছে কিংবা c তে আছে। তাহলে আমরা এটাকে ওই ডিস্ট্রিবিউটিভ বন্টন সূত্র অনুযায়ী এইভাবে লিখতে পাচ্ছি, x belongs to a and x belongs to b, or টা বাইরে চলে এলো, আবার লিখছি x belongs to a and x belongs to c। তাহলে যেটা পাচ্ছি প্রথম দুটো জোড়া মিলে কি তৈরি হচ্ছে, x belongs to a intersection b, তাই না? তারপর or ওই x টাই belongs to a intersection c। তাহলে এই যে লাইনটা কি পাচ্ছি, এই x টা যেটা a intersection c অঞ্চলে রয়েছে অথবা a intersection b অঞ্চলে রয়েছে অথবা a intersection c অঞ্চলে রয়েছে। তাহলে আমরা বলতেই পারি x belongs to a intersection b অঞ্চল ইউনিয়ন a intersection c অঞ্চল, হয় এইদিকে থাকবে কিংবা এইদিকে থাকবে, হয় এখানে থাকবে কিংবা এখানে থাকবে, তার মানে তাদের ইউনিয়ন অঞ্চলে রয়েছে। তাহলে আমরা দেখছি যে এটা সেটটা যদি মানে কোন একটা এলিমেন্ট যদি এই সেটে উপস্থিত থাকে ওই এলিমেন্টটা এই সেটের মধ্যে উপস্থিত রয়েছে। তাহলে অতএব কি লিখবো, a intersection b union c is subset of a union intersection b union a intersection c। তাহলে সিমিলারলি আমি আরেকবার প্রমাণ করতে পারি, সিমিলারলি যদি আমরা লেফট সাইড কে ধরে রাইট সাইড কে প্রমাণ করব তখনও কিন্তু আমার সেম আসবে, যেটা পাবো সেটা হচ্ছে a intersection b union a intersection c is subset of a intersection b union c। তাহলে অতএব আমরা LHS equals to RHS। কোন লজিক, এখনই দেখালাম, যদি a সেট b সেটের সাবসেট হয় আবার ওই b সেটটা যদি a সেটের সাবসেট হয় তাহলে আমরা বলতে পারি a এবং b দুটোই সমান সেট, তাই তো? তাহলে ডিস্ট্রিবিউটিভ ল এর কিন্তু আমরা
যে বীজগাণিতিক এবং ভেন ডায়াগ্রামের সাহায্যে যে প্রমাণ সেটা কিন্তু আমরা করে দেখালাম। এরপরে চলে আসছি আমাদের 6 নম্বর সূত্র, যেটা হচ্ছে ডি মর্গানস ল। এরপরে আমরা বুঝবো ডি মর্গানস ল। ডি মর্গানস ল এর প্রথম যে সূত্রটা সেটা আমাকে কি বলছে? প্রথম সূত্র বলছে যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যদি বার করতে যায়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি, যে সমস্ত এলিমেন্ট এ ইউনিয়ন বি তে নেই সেই সমস্ত এলিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি এই যে সমস্ত এলিমেন্ট এ ইউনিয়ন বি তে নেই সেই সমস্ত এলিমেন্ট নাকি ডি মর্গান সূত্র অনুযায়ী এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অঞ্চলে থাকবে। আমরা প্রমাণ দেখে নিচ্ছি এখনই। তাহলে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, ইট রিটার্নস দ্যাট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আসছে কি আসছে না, ডি মর্গানস ল ঠিক না ভুল, আমরা ভেন ডায়াগ্রাম এবং বীজগাণিতিক দুটো উপায়ে আমরা প্রমাণ করব। চলো আমরা প্রথমে ভেন চিত্রটা দেখি। তাহলে এ এবং বি এর ইউনিভার্স ইউনিয়নের কমপ্লিমেন্ট বার করব। প্রথমে আমরা ইউনিভার্সটাকে ড্র করলাম, তারপর এ সেট এবং বি সেট, দুটি সেটকে যদি আমরা ড্র করি, প্রথম সেটটাকে এ, দ্বিতীয় সেটটাকে যদি বি বলি, তাহলে এ ইউনিয়ন বি বলতে কোনটা বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে এ ইউনিয়ন বি? এ ইউনিয়ন বি বলতে বোঝাচ্ছে এই অঞ্চলে এ ইউনিয়ন বি। এবারে এ ইউনিয়ন বি তো আমি বের করে নিলাম, তাহলে আমাকে কি বলেছিল? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তার মানে যে সমস্ত পদ এ ইউনিয়ন বি তে নেই তারা কোথায় আছে? তারা এই যে সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশের মধ্যে রয়েছে। অর্থাৎ এটাকে যদি আমরা অন্য কালি দিয়ে ড্র করি, তাহলে এই যে সবুজ কালি যে অংশটা হবে, এ ইউনিয়ন বি তে যারা নেই তারা এই সবুজ কালির অংশে রয়েছে। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে যারা ওই সেটে উপস্থিত নেই তাদেরকে আমরা কমপ্লিমেন্ট সেটে উপস্থিত আছে সেটা বলতে পারি। তাহলে যে সবুজ কালি অংশটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি বাদে পুরো ইউনিভার্স। তাহলে যে সমস্ত এলিমেন্ট এ ইউনিয়ন বি তে নেই তারা কোথায় আছে? ইউনিভার্সে রয়েছে। তাহলে এই যে সবুজ কালি অংশটা হচ্ছে বাম পক্ষের একটা, সরি এই বাম পক্ষের একটা ভেন ডায়াগ্রাম। তাহলে এখানটাতে সবুজ কালিটা কি বোঝাবে? এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। এই এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কি এটা হবে? দেখো তো এটা কি আসবে। আমরা প্রথমে এ সেট কে ড্রয়িং করি, এ সেট এঁকে নিলাম, বি সেট কে লিখবো, বি সেট এঁকে নিচ্ছি। এরপর আমরা কি করতে বলেছে? এ সেটের কমপ্লিমেন্ট। এ সেটের কমপ্লিমেন্ট মানে কি, যে এই প্রথম যে সার্কেল সেটা যদি এ সেট হয়, তাহলে যারা এ সেটে নেই তারা হচ্ছে এ কমপ্লিমেন্টে রয়েছে। তার মানে এ কমপ্লিমেন্ট যদি আঁকতে যাই, প্রথমে আমি এটাকে এ কমপ্লিমেন্ট আঁকবো। এই কমপ্লিমেন্ট মানে কি, যারা এ সেটে উপস্থিত নেই, অর্থাৎ এ সেট বাদ দিয়ে বাকি সমস্ত অঞ্চলটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। মানে এই যে কালো কালির যে সেটের এরিয়াটা সেটা আমরা কি বোঝাচ্ছি? এ কমপ্লিমেন্ট এরিয়াকে বোঝাচ্ছি, তাই না? দেখো এ যে সার্কেলটা আছে সেটা বাদ দিয়ে বাকি হোল ইউনিভার্স হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট রাখলাম। এখন বি কমপ্লিমেন্ট কে যদি আমি এখানে চিহ্নিত করতে যাই, তাহলে বি কমপ্লিমেন্ট আমি সবুজ কালি দিয়ে লিখছি। বি কমপ্লিমেন্ট আমি উপর থেকে নিচের দিকে লাইন অনুযায়ী বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি, যারা বি তে উপস্থিত নেই তারা বি কমপ্লিমেন্টে আছে। অর্থাৎ বি যে সার্কেলটা রয়েছে, বি যে সার্কেলটা রয়েছে তার বাইরের অঞ্চলটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানটাতে যদি ড্র করতে যাই, তাহলে এই সমস্ত অঞ্চলটা হচ্ছে বি কমপ্লিমেন্ট এরিয়া, বি এর বাইরে। তাহলে বি কমপ্লিমেন্ট মানে উপরের থেকে নিচে যে লাইনটা আসছে এটা কি হয়েছে, শুধু বি যে সার্কেল তার মধ্যে প্রবেশ করতে পারেনি, বাকি সমস্ত অঞ্চলে ছড়িয়ে আছে। তাহলে সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। আর কালো যে দাগটা সেটা এই নীল সার্কেলের যে এ সেটটা ছিল সেখানে কিন্তু প্রবেশ করতে পারেনি, কিন্তু বাকি সমস্ত অঞ্চলে রয়েছে। তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন করি, অর্থাৎ এই দাগ এবং এই দাগ যেখানে রয়েছে মানে দুটোই
দাগই যেখানে পড়েছে সেই অঞ্চলটাকে বোঝাবে। তাহলে দুটি দাগ পড়েছে কোন অঞ্চলে দেখে নাও ভালো করে। এই গোল যে এ সেট যেটা ছিল এই সেটের এরিয়াতে কোনো ডবল দাগ নেই, এই সেটের এরিয়াতেও কোনো ডবল দাগ নেই, অর্থাৎ এই অঞ্চলটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এই অঞ্চলটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে যে অঞ্চলটা দেখাচ্ছে সেটা কিন্তু আগের যে সবুজ কালির যে অঞ্চলটা ছিল সেটার সঙ্গে কিন্তু আমার সমান পেয়ে গেলাম, তাই না? তাই তো? তাহলে ওপরের যে সেটের এরিয়া যেটা এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট কে বোঝাচ্ছিল, নিচে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন অঞ্চলটাকে বোঝাচ্ছে, বোঝার সেম। তাহলে আমরা ভেন চিত্রের সাহায্যে ওটাকে প্রমাণ করলাম। এরপর আমরা বীজগাণিতিক উপায়ে যদি প্রমাণ করতে যাই, চলে আসি এখানে। তাহলে লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এক্স একটা এলিমেন্ট, তাই না? এক্স একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টে উপস্থিত রয়েছে। তার মানে কি? দ্যাট ইমপ্লাইজ দ্যাট এটা নয় কি এক্স বিলংস টু এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, তাই না? এক্স যদি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে রয়েছে তাহলে অবশ্যই সেই ইউনিয়ন বি তে নেই, তাই না? তাহলে এই ইউনিয়ন বি তে যদি নেই তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। এটা মানে কি? এটা বোঝাচ্ছে না যে এক্স নট বিলংস টু এ and x not belongs to b। a ইউনিয়ন b তে যদি নেই তাহলে তো a তেও নেই এবং b তেও নেই। a ইউনিয়ন b তে থাকে মানে কি a এর পদ এবং b এর পদ নিয়েই তো a ইউনিয়ন b তৈরি হয়। তাহলে যদি a ইউনিয়ন b অঞ্চলটাতেই নেই তাহলে নিশ্চয়ই a তেও নেই এবং b তেও নেই। তাহলে এই জিনিসটাকে যদি একসাথে আমি মার্জ করি তাহলে কি লিখবো? x belongs to a complement, x not belongs to যদি a হয় তাহলে obviously x belongs to a complement হবে। যে পদটা a তে নেই সেটা a কমপ্লিমেন্টে অবশ্যই আছে। and x belongs to b complement, তাই না? x যদি not belongs to b হয় x belongs to b complement। এবার এই দুটোকে একসঙ্গে মার্জ করে দাও, কি পাবো? x belongs to a complement intersection b complement। কেন? x belongs to a complement and x belongs to b complement মানে কি x টা a কমপ্লিমেন্টেও আছে এবং b কমপ্লিমেন্টে আছে, মানে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্টের যে ইন্টারসেকশন সেই অঞ্চল। তাহলে এটা হচ্ছে যদি এই দিক থেকে আমি প্রমাণ করি তাহলে অবশ্যই বলতে পারবো যে x টা a ইউনিয়ন b তে কমপ্লিমেন্টে রয়েছে সেটা অবশ্যই a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্টের ইন্টারসেকশন অঞ্চলে রয়েছে। তাহলে দিস ইজ আ সাবসেট অফ দিস। সিমিলারলি যদি আমরা প্রমাণ করি, কি প্রমাণ করব? a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট। তাহলে একই রকম a যদি b এর সাবসেট হয় আর b যদি a এর সাবসেট হয় তাহলে a ইকুয়ালস টু b। এই তত্ত্ব অনুযায়ী আমরা বলে দেব LHS ইকুয়ালস টু RHS, দ্যাট মিন্স এটা ইকুয়ালস টু এটা। তাহলে ডি মর্গানসের যে প্রথম সূত্র সেটা আমাকে কি বললো? a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের ডি মর্গান সূত্রের প্রথম সূত্র। দেখে নাও একবার। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় সূত্রতে। দ্বিতীয় সূত্র কি বলছে? a ইন্টারসেকশন b হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু, আগেরটা কি ছিল? a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ছিল, এখানে a ইন্টারসেকশন b হোল কমপ্লিমেন্ট। তখন কি হবে? a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে a এবং b এর ইন্টারসেকশনে যদি হোল কমপ্লিমেন্ট করি আমরা তাহলে সেটা রিটার্ন কি করবে? a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট। আমি দেখে নিই ভেন ডায়াগ্রামের সাহায্যে। a এবং b এটা ইউনিভার্স, a সেট b সেট, এই দুটি সেটকে যদি আমরা ইউনিয়ন করব মানে দুটো সার্কেলের অঞ্চলটাকে বোঝাচ্ছে। এই যে সার্কেলের অঞ্চল, সরি ইন্টারসেকশন করছি, তাহলে ইন্টারসেকশন বলতে আমার বোঝাচ্ছে এই অঞ্চলটুকু। কোনটা? এই যে সবুজ কালারে যে দাগটা দিলাম সেই অঞ্চলটুকু হচ্ছে a ইন্টারসেকশন b। তার যদি কমপ্লিমেন্ট করতে যাব তাহলে এই ইন্টারসেকশন অঞ্চলটুকু বাদ দিয়ে বাকি সবটা পুরো ইউনিভার্স, তাই না? এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে a ইন্টারসেকশন b এর হোল কমপ্লিমেন্ট, তাই তো? শুধুমাত্র এইটুকুটা বাদ দিয়ে এই অঞ্চলটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই যেটা দেখাবে সেটা হচ্ছে a ইন্টারসেকশন b হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এখন আমাকে তাহলে a কমপ্লিমেন্ট বার করতে হবে এবং b কমপ্লিমেন্ট বার করে তার আবার ইউনিয়ন। তাহলে a কমপ্লিমেন্ট a সেট লিখলাম,
তাহলে এ সেটের কমপ্লিমেন্ট কোনটা? এ সেটের কমপ্লিমেন্ট হচ্ছে ঠিক এ সেটের বাইরের সমস্ত অঞ্চল। তাহলে এ সেটকে যদি আমি এইভাবে কমপ্লিমেন্ট বার করতে যাই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ঠিক এরকম, যে ভেতরে ঢুকছে এটা একদম ঢুকবে না। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট। এখন যদি বি সেটের কমপ্লিমেন্ট বার করতে যাই তাহলে আমি যদি এখানে বি সেটটাকে ড্র করি তাহলে বি সেটের কমপ্লিমেন্ট মানে কি? যারা বি সেটে থাকছে না। তাহলে বি সেটে যারা থাকছে না তাদেরকে কিভাবে লিখছি? আমি উপর থেকে নিচ থেকে আমি যদি দাগ দিই তাহলে অবশ্যই সেটা আমার বি সেটের ভেতরে প্রবেশ না করে বাকি পুরো ইউনিভার্স জুড়ে ছড়িয়ে থাকবে। এটা অবশ্যই এ সেট দিয়ে যেতে পারে, তাই না? তাহলে বি এর কমপ্লিমেন্ট যদি বার করি তাহলে এর এই অঞ্চলটা বোঝাবে, তাই তো? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে বি সেট। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের যদি ইউনিয়ন করা হয়, ইউনিয়ন মানে এই দাগও যেখানে আছে, এই দাগও যেখানে আছে এবং ডবল দাগও যেখানে আছে, পুরো অঞ্চলটাকে বোঝাচ্ছে। তাহলে যদি পুরো অঞ্চলটাকে দেখতে পাই তাহলে শুধুমাত্র মাঝখানে যে ফাঁকা অঞ্চলটা আছে এটা বাদ দিয়ে সমগ্র অঞ্চলকে বোঝাবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর যদি হোল কমপ্লিমেন্ট করি, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের যদি ইউনিয়ন করি, আমরা সেম যে সেটের এরিয়া বা সেম যে রিজিয়ন বা সেম যে অঞ্চল সেটাকে আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এবার আমরা ডি মর্গানসের যে দ্বিতীয় সূত্রটা রয়েছে সেটাকে বীজগাণিতিক উপায়ে যদি প্রমাণ করব, লেট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি whole complement, that implies that x not belongs to a intersection b। তাহলে a intersection b এর কমপ্লিমেন্টে যদি বিলং করছে তাহলে ইন্টারসেকশন বি তে বিলং করবে না। আর যদি এ ইন্টারসেকশন বি তে বিলং করছে না তাহলে হয় এ তেও থাকছে না অথবা বি তেও থাকছে না। তাহলে এ নট বিলংস টু এ অর এক্স নট বিলংস টু বি। তাহলে এ নট বিলংস টু যদি বি হয় তাহলে এ বিলংস টু এ কমপ্লিমেন্ট or x belongs to b complement। তাহলে x a কমপ্লিমেন্টে আছে অথবা b কমপ্লিমেন্ট আছে। তার মানে কি x belongs to a কমপ্লিমেন্ট আর b কমপ্লিমেন্টের ইউনিয়ন অঞ্চলে রয়েছে। তাহলে একই রকম ভাবে আমরা কি পাবো বলো তো? a in the intersection b complement is subset of a complement union b complement। আমি সিমিলারলি যদি আমি প্রমাণ করতে যাই তাহলে a complement union b complement is subset of a intersection b whole complement। অতএব আমরা লিখতে পারছি a complement b তার হোল a intersection b whole complement is equals to a complement union b complement। তাহলে এটা আমরা ডি মর্গানসের দ্বিতীয় যে সূত্রটা রয়েছে সেই সূত্রটাও কিন্তু ভেন চিত্রের সাহায্যে এবং বীজগাণিতিক উপায়ে আমরা কিন্তু প্রমাণ দেখালাম। তাহলে আমাদের যে সেটের যে বীজগাণিতিক সূত্রগুলি রয়েছে সেগুলোকে ভালো করে একটু দেখে নাও। তাহলে এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে। তাই প্রত্যেকটা সেটের সূত্র কি তার নোটেশন আর কি তার প্রমাণ একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালো করে দেখে নাও। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই এটাকে পরের ভিডিওতে কভার করার চেষ্টা করব। এর পরের যে টপিক আছে আমাদের, পরের টপিকটা হচ্ছে যে ওই কার্ডিনাল নাম্বার, মনে আছে কার্ডিনাল নাম্বারটা কি? কার্ডিনাল নাম্বার ছিল নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন এনি সেট। তাহলে ওই কার্ডিনাল নম্বর সম্পর্কিত কয়েকটা সূত্র আমাদের কাছে আমরা পড়ব, যেটা আমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগবে। তাহলে পদ সংখ্যা বিষয়ক কয়েকটি সূত্র বা কার্ডিনাল নাম্বার রিলেটেড কয়েকটি সূত্রাবলী, কার্ডিনাল নাম্বার বিষয়ে কয়েকটা সূত্রাবলী। এক নম্বর সূত্র যেটা বলছে সেই সূত্রটা হচ্ছে n of a union b। a এবং b এর ইউনিয়ন করলে তার মধ্যে কতগুলি পদ থাকবে। এখন ধরলাম a ও b দুটি ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে এ সেটের মধ্যে যে সমস্ত পদ রয়েছে বি সেটের মধ্যে সেই সমস্ত পদ নেই বা অন্য সমস্ত পদ রয়েছে। আমি এ সেটকে আমি ধরে নিলাম 1 2 আর বি সেটকে ধরে নিলাম
3 এবং 4। তাহলে এ সেট বি সেটের মধ্যে কোনো কমন অঞ্চল নেই, তাহলে এ এবং বি হচ্ছে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। এখন n অফ এ কত? n অফ এ হচ্ছে 2, n অফ বি হচ্ছে 2, তাই না? এখানেও দুটি পদ রয়েছে, এখানেও দুটি পদ রয়েছে, তাহলে n অফ এ ইউনিয়ন বি যদি বার করতে যাই, এই ইউনিয়ন বির উত্তর কি দেবে? 1 2 3 4 সমস্ত এ সেটের সমস্ত পদ, বি সেটের সমস্ত পদ। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট কত করে রয়েছে? 1 2 3 4। তাহলে এ n অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু n অফ এ প্লাস n অফ বি, তাই না? 2 প্লাস 2 4। কখন হবে? যখন এ ও বি ডিসজয়েন্ট হবে, ডিসজয়েন্ট সেট হবে। ক্লিয়ার, তাই তো? তাহলে এখানে আমি ব্যাখ্যাটা তার বুঝিয়ে দিলাম। 2 নাম্বার, এখন যদি এ এবং বি ডিসজয়েন্ট যদি না হয়, তাদের মধ্যে একটা দুটো তিনটে চারটা কোনো কিছু পদ সংখ্যা যেগুলো আমার কমন অঞ্চলের মধ্যে রয়েছে বা এ ইন্টারসেকশন বি এর মধ্যে রয়েছে। সাপোজ আমি एग्जांपल নিই, এ সেট আমি ধরে নিলাম 1 2 3 আর বি সেট ধরে নিলাম 3 4 5। তাহলে এই যে তিন যে পদটা রয়েছে সেটা কিন্তু এ সেট এবং বি সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 3 আর এ ইউনিয়ন বি যখন করতে যাব তখন কত হবে? 1 2 3 একবার লিখবো, 4 এবং 5। তাহলে সাপোজ আমি দেখে নিই, n অফ a ইউনিয়ন বি কত? 1 2 3 4 5। n অফ a ইন্টারসেকশন বি কত? 1। কেন? কারণ a এবং b এর মধ্যে একটি পদ সংখ্যা কমনে রয়েছে। তাহলে এক্ষেত্রে যদি n অফ a ইউনিয়ন b বার করতে বলা হয়, n অফ a ইউনিয়ন b কত পাচ্ছি? 5। কিন্তু এ যে সেটটা ছিল তার মধ্যে কতগুলি পদ রয়েছে? তিনটে। বি সেট কতগুলি পদ ছিল? তিনটে। তাহলে 3 প্লাস 3 তে 6 হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। কেন? কারণ তাদের কমন অঞ্চলে 1 রয়েছে, যেটাকে আমাকে এখান থেকে বিয়োগ করে তবে উত্তর আমার 5 পাবো। তাহলে এখানে যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন। ক্লিয়ার, তাই তো? তাহলে n অফ a ইউনিয়ন b সমান হচ্ছে n অফ a প্লাস n অফ b মাইনাস a ইউনিয়ন b। এটা কখন? এটা যখন a ও b, যখন a ও b যে কোনো দুটি সেট, যে কোনো সেট হতে পারে। পার্টিকুলারলি যদি ডিসজয়েন্ট বলা হয় তখন n অফ a প্লাস n অফ b করে দিলে উত্তরটা মিলে যাবে, কিন্তু বাকি অন্য যে কোনো সেটের জন্য কিন্তু আমাকে n অফ a ইউনিয়ন b বার করার জন্য n অফ a প্লাস n অফ b যোগ করার পর কিন্তু n অফ a ইন্টারসেকশন b টাকে অবশ্যই আমাকে বিয়োগ দিতে হবে, তবেই কিন্তু a ইউনিয়ন b এর মধ্যে উপস্থিত পদ সংখ্যাগুলি আমরা বার করতে পারবো। 3 নম্বর যেটা সূত্র রয়েছে, 3 নম্বর সূত্র কি বলছে আমরা দেখে নিই। এখানটাতে আমরা এটা যদি একটা সমীকরণ হিসেবে ভাবি, তাহলে n অফ a ইউনিয়ন b এটা তো প্লাস, আমি সমানের ওপারে নিয়ে চলে গেলে ওটা মাইনাস হয়ে চলে যাবে, আর সমানের ওপারে যে নেগেটিভ পার্টটা আছে সেটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। n অফ a ইন্টারসেকশন b, এই অংশটাকে আমি সমানের এপারে নিয়ে চলে, সমান কোথায় আছে? এখানে। সমানের এপারে নিয়ে চলে আমি মাইনাসটা প্লাস হয়ে চলে এলো। এদিকে কি রয়েছে? n অফ a রয়েছে, n অফ b রয়েছে, তার সঙ্গে এই অংশটাকে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে সেটা নেগেটিভ হয়ে চলে গেল। তাহলে এটা আরো একটা সূত্র আমি লিখতে পাচ্ছি, n of a intersection b is equals to n of a plus n of b minus n of a union b। ক্লিয়ার? এরপর যদি তিনটে সেট বলা হয়, n of a union b union c, এটা বলার জন্য সিমিলার ফর্মুলাটা আমরা লিখতে পারবো n of a plus n of b plus n of c minus n of a intersection b প্রথম দুটির কমন অঞ্চল, মাইনাস n of b intersection c দ্বিতীয় দুটির কমন অঞ্চল, মাইনাস n of c intersection a প্রথম এবং তৃতীয় কমন অঞ্চল, প্লাস n of a intersection b intersection c, এটা হবে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে পদ সংখ্যা বিষয়ক কতগুলি সূত্র, কার্ডিনাল নাম্বারের কতগুলি ফর্মুলা। বোঝা গেছে? তাহলে এই সূত্রগুলো আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের যে এমসিকিউ বা যে ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে। তাহলে এই যে সেট থিওরির যত রকমের সূত্র, ফর্মুলা বা যা যা রকমের কনসেপ্ট রয়েছে সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এরপর তোমরা কিন্তু কমেন্টে জানাও যে কোন টপিকটা বা কোন জায়গাটা বা কোন এক্সাম্পলটা বা কোন অঙ্কটা তোমরা বুঝতে পারলে না। আমরা সেট থিওরি মোটামুটি এখানে আজকে
কমপ্লিট করলাম। এরপরে আমরা পরের ভিডিওতে সেট থিওরির যে অঙ্কগুলো আসবে তোমাদের ক্লাস 11 এর নিউ সিলেবাস 2025 এর নিউ সিলেবাস অনুযায়ী যে এমসিকিউ ফরম্যাটে যে প্রশ্ন আসবে সেগুলো কয়েকটা তোমাদের আমি সলভ করে দেখাবো যে কিভাবে শর্টকাট ওয়েতে আমরা কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারবো। চলো টাটা।